আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, নৌ পরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনা। এখানে 12টি ক্যাটাগরিতে 15 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে পাইলট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 35,500 টাকা থেকে 67,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স FG বা প্রথম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে মোট 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার 2 নম্বর আছে সহকারী পরিচালক এস্টেট, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 12,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা LLM ডিগ্রি। এবার 3 নম্বরে আছে সহকারী ড্রেজিং মাস্টার, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণীর DTP ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্স সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বরে আছে সহকারী পরিচালক অর্থ, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা, অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। এরপর 5 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এরপর 6 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার 7 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর 8 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ডাটা এন্ট্রি টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এরপর 9 নম্বর আছে ল্যান্ড সার্ভেয়ার, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি। এরপর 10 নম্বর আছে লস্কর, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর আছে অফিস সহায়ক, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা শিক্ষিত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 12 নম্বর আছে নিরাপত্তা কর্মী, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হতে হবে। আবেদনকারীকে 400 মিটার দৌড় 80 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে। সাঁতার জানতে হবে। আবেদনকারীর রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। আবেদনকারীর দৃষ্টিশক্তি কমপক্ষে 6x6 হতে হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা ppa.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে 15 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা, 8 থেকে 9 নং পদের জন্য 112 টাকা। এছাড়াও 10 থেকে 12 নং পদের জন্য আবেদন ফি 56 টাকা।
আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে। তো বন্ধুরা, এই হলো পায়রা বন্দর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।